আমার ভাই আলিফ ভাইকে ওরা হত্যা করেছে। প্রত্যক্ষ ভারতের মদত দিয়ে বাংলাদেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আমরা বাংলাদেশে কোনো ভারতীয় মদত গোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করব না। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা এই বাংলাদেশে এসেছেন। শহীদি জনতা রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে আপনারা বাংলাদেশে এসেছেন। এখন যদি আপনারা আমাদের দাবি দেওয়া না মানেন, আমাদের এই ধরনের খুনিদেরকে ধরতে দেরি করেন, তাহলে কিন্তু শহীদি জনতা আবার মাঠে নেমে আসবে। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আলিফ ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। এই পর্যায়ে আমরা আলিফ ভাইকে কিছু অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী দেশবাসী, সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 24-এর বিপ্লবের এখনো আমার সাথী ভাইয়েরা হাসপাতালে কাটাচ্ছে। এখনো পর্যন্ত মুখের রক্ত শুকায়নি, পর্যন্ত আবু সাইদের মায়ের চোখের পানি শেষ হয়ে যায়নি। ভারতের দালালেরা ইসকন আমার ভাই আলিফকে হত্যা করেছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দেশ শাহজালালের, শাহ আব্দুলের, দেশ আবরারের, এই দেশ আবু সাইদের, এই দেশ মুক্তের। কোনো গৌর গোবিন্দের জায়গা হবে না। গৌর গোবিন্দকে পালিয়ে যেতে দিয়েছে, গৌর গোবিন্দ পালিয়ে গেছে, ইসকনকেও পালিয়ে যেতে হবে। প্রশাসনকে বলে দিতে চাই, ইউনূস সরকারকে বলে দিতে চাই, আমাদের ধৈর্যের ভাব যেন না ভাঙে। দেখেছেন হাসিনা সরকারকে কিভাবে দেশের মানুষ জুতা পিটা করে বিদায় করেছে। হুঁশিয়ার করে দিতে চাই, আলিফ ভাইয়ের খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, অবিলম্বে বিচার করতে হবে এবং ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আর একটি দাবি জানাতে চাই, সেটা হলো সংশ্লিষ্ট থানার ওসিকে ডেকে নিয়ে এসে তাকে সাসপেন্ড করতে হবে। কারণে আমার ভাই শহীদ হয়েছে। সুতরাং আপনাদেরকে ধৈর্য ধরে আমরা পরবর্তীতে যে কর্মসূচি দেব সেখানে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। দিল্লি না ঢাকা। আসসালামু আলাইকুম সংগ্রামী সহযোদ্ধাগণ, আজকে আমরা প্রত্যক্ষ করেছি আমাদের এক মুসলিম ভাইকে শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য কিভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। প্রকাশ্য দিবালোকে তারা কিভাবে কুপিয়ে হত্যা করেছে আমরা সেটা প্রত্যক্ষ করেছি। আমরা জানি এই ইসকন ভারতের মদত পুষ্ট। আমরা জানি এই ইসকন এমন এক আইডিওলজি ধারণ করে যা ভারতীয় হিন্দুত্ববাদ। যে হিন্দুত্ববাদ চায় অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে, যে হিন্দুত্ববাদ চায় রাম রাজত্ব কায়েম করতে। এই ইসকন সন্ত্রাসীদেরকে আমরা যেভাবে দমন করতে পারবো সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ইসকন ভারতীয় হিন্দুত্ববাদকে মোকাবেলা করতে পারবে, ইসলাম কোন জাতীয়তাবাদ অথবা কোন মতবাদ মোকাবেলা করতে পারবে না। ইসকন কে দাও, ইসকন কে দাও,
ইসকনকে দাও। এখন বক্তব্য রাখবেন আমাদের সংগ্রামী সহযোদ্ধা সাহেব পেশার ভাই। আমার ভাইয়ের রক্ত মুজাহিদ ভাইয়ের রক্ত নিজামী ভাইয়ের রক্ত। সংগ্রামী ভাইয়েরা, আমি শুরুতেই মাগফিরাত কামনা করছি 24শে জুলাইয়ের শহীদদের এবং শহীদ সাইফুল ভাইয়ের আত্মার। যে সাইফুল ভাইকে গতকাল জবাই করে হত্যা করেছে আমেরিকায় জন্ম নেওয়া ইসকন এবং ভারতের মদতপুষ্ট ইসকন। প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি যেভাবে প্যালেস্টাইনে ইসরায়েলেরা ইহুদিদেরকে লেলিয়ে দেয়, যেভাবে মিয়ানমারে আরাকানিদের বিরুদ্ধে বৌদ্ধদের লেলিয়ে দেওয়া হয়, ঠিক একই ভাবে ভারতে হিন্দুত্ববাদী শাসকেরা মুসলিমদের এগেইনস্টে জনগণকে লেলিয়ে দেয়। তাছাড়া আমরা দেখেছি ভারত পিলখানায় 57 জন সেনা অফিসার হত্যা এবং পানি আগ্রাসনের মতো একের পর এক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। অথচ বিগত 53 বছর যাবৎ বাংলাদেশের শাসকেরা এবং রাজনীতিবিদেরা আমাদেরকে শুধুমাত্র ধৈর্য ধারণের উপদেশ দেয়। প্রিয় সংগ্রামী ভাইরা, জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা দেখেছি আমাদের একটা স্পিরিট ছিল ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশ। সেই ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশ যদি বর্তমান সরকার এনশিওর করতে না পারে, তাহলে সেটা হবে জুলাইয়ের শহীদ এবং সাইফুল ভাইয়ের রক্তের সাথে বেইমানি। সুতরাং সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে এবং ভারতের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। এবং এটাই হচ্ছে ছাত্র জনতার অবস্থান। এই অবস্থানের বিপরীতে কোন রাজনীতি মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইয়ের রক্ত বিশিষ্ট ছাত্র নেতা